আমার সকল বন্ধুদের শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। সকলে ভালো থেকো। আশা করি সকলে খুব এনজয় করেছো। সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, একাদশীর দিনের ভিডিও। একটু ভিডিওটা পোস্ট করতে আমার দেরি হয়ে গেল, তার জন্যে আমি সরি। জানলা খুললাম, দেখেছো বাইরে সারা রাত্রি ধরে বৃষ্টি পড়েছে। এই দেখো জল জমে আছে। মোটামুটি রাত্রি 11:30-12টা থেকে অনেক বৃষ্টি হয়েছে, অনেক, কি বলবো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি যেন আমাদের পেছনই ছাড়তে চাইছে না। এই যে চলে এসেছেন আমার মহারাজ, আমি যে এখান থেকে সরবো অমনি জানলায় উঠে পড়বে। দেখো, দেখতে থাকো। এ দেখো এদিক ওদিক করছে, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। ওরা কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছে, এতক্ষণ ওই পাশে জানালায় বসেছিল। এই দেখো, দেখেছো তো, উঠে পড়েছে। এইবার ওদের দাবি মেটাতে হবে। তো আমার হাজব্যান্ড এখনও শুয়ে আছে, উঠে ওদের খেতে দেবে। আর এই দেখো ঝুড়িতে যত বাসন মেজে রাখা ছিল আমি সব এখানে তুলে নিয়েছি, কাজ করতে করতে গুছিয়ে নেব। এই যে দেখেছো, এই পাশে একজন, আর এই পাশে দেখো আর একজন চলে এসেছে। দুটো ফুলদানি আমার জানালায় বসে আছে। তো চলো, অনেকক্ষণ উঠেছি, চাটা একটু বসিয়ে নিই। চাটা খেয়ে তারপরে কাজবাজগুলো শুরু করে দেবো। চায়ে একটু আদা দিয়ে নিয়েছি, কারণ এখন তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো গলাটা একটু ধরা ধরা হয়ে যাচ্ছে, থেকে থেকে গলাটা ব্যথা করছে। তো সেই জন্য একটু আদা দিয়ে দিলাম চায়ে। চাটা করে খেয়ে তখন বাকি কাজগুলো সারবো। আর সকালে উঠে চা না খেলে আমাদের ভালো লাগে না, অভ্যস্ত আমরা সকলেই, তাই না বলো? চা না খেলে ঠিক মনে হয় দিনটা শুরু হচ্ছে না। চা হয়ে গিয়েছে, আর আমরা তো দুধ চা খাই। তো দেখো দুধটা দিয়ে দিলাম এর ভেতরে। চাটা প্রায় হয়ে এসেছে, চাটা খেয়ে নিই। তো আমার ভিডিওটি যারা দেখছো, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এই ভিডিওটি দেখছো তারা একটু লাইক আর কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই তোমরা পাশে থেকো, আমিও তোমাদের সাথে আছি। আমরা একে অপরের হাত ধরেই এইভাবে এগিয়ে যাব। দেখো চাটা ঢেলে নিয়েছি, চলো এবার চাটা খেয়ে নিই। চা আর বিস্কুট, এটা না হলে সকালটা ঠিক জমেই না। তোমাদের কার কার বলো তো এরকম, যে সকালে চা না খেলে ভালো লাগে না? আমি জানো তো সারাদিনে একবারই চা খাই, সকালটা। তো সকালটা মনে হয় যেন চাটা খেতেই হবে, না খেলে একটু ভালো লাগে না। আসলে মানুষ তো অভ্যেসের দাস, হয়তো এইভাবেই নিজেকে অভ্যেস করেছি, সেই জন্য হয়তো এইটা হয়। আবার বিস্কিট না থাকলে তো হয় না। আমার একটু নোনতা বিস্কুটগুলো খেতে ভালো লাগে, তো আমি চেষ্টা করি। আর কেউ খায় না জানো তো এই নোনতা বিস্কুটগুলো, আর ওই তোমার বেকারির বিস্কুটগুলো নিয়ে এসে আমিই খাই। দেখো এখন চা বিস্কুটটা খেয়ে নিয়ে তারপরে যাব কাজ করতে। তো তোমরা সকলে আশা করি খুব ভালো করে ঠাকুর দেখেছো, খুব আনন্দ করেছো। দেখো পুজো আসছে আসছে, এই পর্যন্তই ভালো। দেখো এলো কি একদম মানে চোখের পলক ফেলতে না ফেলতে চলে গেল। চা খাওয়া হয়ে গিয়েছে, অনেকটা দেরি হয়ে গিয়েছে। বেশ দেরি করে আজ ঘুম থেকে উঠেছি, সেজন্য আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ অফিস বেরোতে হবে। জানি না কি রান্না করব, দেখি ফ্রিজে কি আছে, চলো কৌটোকাঠিগুলো বের করে দেখি। অনেক সময় মনে থাকে না কি আছে, রান্নাঘরে নিয়ে যাই, তারপরে কৌটোগুলো খুলে দেখি কি আছে, তারপরে রান্না চিন্তা ভাবনা করব। বেশি কিছু আজকে রান্না করব না, খুব অল্পের ওপর দিয়েই রান্না করব, ভালো লাগছে না। এখন এই পুজোর কদিন বেশ দেরি করে ঘুম থেকে উঠেছি, আর অনেক রাত্রে ঘুমিয়েছি সেই কারণে। তো আমার বেসিনটা কালো হয়ে গিয়েছে, তোমরা হয়তো কিছু ভাবতে পারো।
ট্যাঙ্কি পরিষ্কার করেছিল তো অ্যাসিড দিয়ে, সেই ট্যাঙ্কি কল ছাড়া হয়েছিল আর সেই অ্যাসিডটা জমেছিল, সেই কারণে আমার বেসিনটা ওইভাবে কালো হয়ে গিয়েছে। তাছাড়া আর অন্য কিছু নয়। দেখো মাছ আমি দেখে নিলাম, চিংড়ি মাছ আর একটু তোমার ওই ইলিশ মাছের আনা হয়েছিল, কিছুটা খাওয়া হয়েছিল, কিছুটা অবশিষ্ট ছিল, তো সেটাই আজকে রান্না করব। দেখো বাজার থেকে সবজি এনেছে, ঝিঙেগুলো দেখো ভীমের গদার মতন এনেছে। বলে নাকি ঝিঙে বড় বেশি ভালো, আমি ভাবলাম ঝিঙে বেশি বড় হলে ভালো হয়। এর আগেও একদিন বলে দিয়েছিলাম তোমাদের দাদাকে যে ঝিঙে একটু ছোট ছোট দেখে নেবে। ওকে বলা যা মানে কি বলবো, ভুলে গেছে আবার। বলছে আমি বড় বড় দেখে ঝিঙেগুলো নিয়ে এসেছি, ভালো হবে বলে। চলো এনেই যখন ফেলেছে আর কি করব। চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। বেশ অনেকটাই চিংড়ি মাছ ছিল, দেখি কি করা যায়। চিংড়ি মাছগুলো তো ভাজতে বসাই, তারপরে ভাবছি কি হবে। তো চিংড়ি মাছটা রান্না করে নেব। আর ওই যে তোমাদেরকে দেখালাম অবশিষ্ট কিছু ইলিশ মাছের লেজা মাথা এরম সব ছিল, তো ওটাই আজ ভেবেছি বেগুন দিয়ে ঝোল করে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি চিংড়ি মাছের জন্য, তো চিংড়ি মাছটা পেঁয়াজ দিয়ে আর একটু নারকেল ছিল, ওই নাড়ু করব বলে কুড়িয়েছিলাম, ওখান থেকে একটু তুলে রেখেছিলাম। তো দেখি ওই চিংড়ি মাছের মধ্যে ওই নারকেলটাকে দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে ওই যেটা একটু রান্না করে নেব। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, দেখিয়েছি তোমাদেরকে এর আগে ভাত, তো ভাত মোটামুটি হয়ে এসেছে। আর এই দেখো মাছের মশলাটা কষে নিচ্ছি। এর ভেতরে আছে পেঁয়াজ, লঙ্কা, আদা, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবার শেষে নারকেলটা পেস্ট করে আমি দিয়ে দেবো। দেখো দিয়েও দিয়েছি, সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস। এটা ভীষণ ভালো হয়েছিল খেতে, জানো তো। ভাত হয়ে গিয়েছে, দেখো ভাত নামিয়ে নিয়েছি। ভাতের মধ্যে একটা কি মনে হলো জানো, ওটাকে ফেলে দিই। আসলে ওই কালো চালগুলো থাকে, তো সেই চালটাই একটু বড় হয়ে গিয়ে ভাতের মতন হয়ে গিয়েছে, তো সেটাই ছিল। যাই হোক, এইদিকে বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলো দেখো মোটা মোটা করে কেটেছি। আমি না ইলিশ মাছের ঝোলে বেগুন দিলে বেগুনটা প্রথমে ভেজে নিই এইভাবে। আর এ দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপরে আমি বেগুনগুলোকে ঝোল ফোটার সময় দিয়ে দিই। এই যে আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে। চিংড়ি মাছটা বেশ ভালোই হয়েছিল খেতে, খারাপ হয়নি। এই দেখো মাছের ঝোল বেশ সুন্দর হয়েছে না বলো। মাছের ঝোলটা বেগুন দিয়ে, আলু দিয়ে, আর ওই যে মাছের মাথা লেজা আর অল্প একটু পেটি ছিল, ওই দিয়েই ঝোলটা রান্না করে নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়েছি, যার ঝাল লাগবে না সে একটু কাঁচা লঙ্কা ঘষে খেয়ে নেব। আমি অতটা ঝাল পছন্দ করি না, তবে আমার হাজব্যান্ড একটু ঝাল খায়, তো ওর যদি প্রয়োজন হয় ও নিয়ে নেবে। এই দেখো ভাতও দিয়ে দিয়েছি। এবার চট করে এটা, যদিও আমার হাজব্যান্ডের ভাত, বেশি কিছু করিনি। এই যে চিংড়ি মাছ আর ওই যে ইলিশ মাছের বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল খেয়ে নিয়ে চট করে অফিসে বেরিয়ে যাব। এটা ওর ভাত, আমার নিয়েছি। এবার চলো চট করে বেরিয়ে যাব। তো সাজুগুজু করা আমার হয়ে গিয়েছে, কিন্তু বেরোবো সেই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, বাইরে একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ভীষণ হারে বৃষ্টি পড়ছে। কি বলবো, বেরোনো তো অনেক দূরের কথা, ভাবাই যাচ্ছে না বেরোনোর কথা। চারিদিকে দেখছি আমি সব ঠিকঠাক আছে কি না, টেবিলে সব বাবার খাবার টাবার রেখে দিয়েছে, আর বাকি যে কাজগুলো আছে আমি এসে করব, ওগুলো সব ফ্রিজে তুলতে হবে। তো এখন আমার সময় নেই। দেখো তোমাদের দাদা দাঁড়িয়ে আছে গাড়ি বের করে, অনেকটাই দেরি হয়ে গিয়েছে, কিন্তু কি করব, ঝমঝম করে বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি। এবার দেরি হয়ে যাচ্ছে ওর, আমারও হচ্ছে, তবে ওর একটু বেশি দেরি হয়ে যায় আমার থেকে বেশি। তো দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, আর আমাদের এই দেখো একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। দেখো তোমাদেরকে দেখাবো, প্রচণ্ড কাদা হয়ে যায় একটু বৃষ্টি হলেই। এই পাশে যে রাস্তাটা আছে খুবই কাদা হয়, খুবই, কি বলবো, বলার না। তো বেরিয়েও পড়েছি, একটু বৃষ্টিটা ধরেছিল, বেরিয়ে পড়েছি। তবে কিছুক্ষণ রাস্তাটা আসার পর আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি চলে এলো। তাড়াতাড়ি করে আমরা ওই একটা মন্দির ছিল, সেই মন্দিরে গিয়ে দাঁড়িয়েছি। মন্দিরে দেখো গাড়িটা ভিজছে,
আর আমরা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে গিয়ে ওই মন্দিরের ওপরে দাঁড়িয়েছি, মন্দিরের চাতালে। সেখানেও মানে এত বৃষ্টির ছাট আসছে, গা মনে হচ্ছে ভিজে যাচ্ছে, এরকম পরিস্থিতি জানো না। মানে বৃষ্টি, এত বৃষ্টি না আর ভালো লাগছে না, বিরক্ত লেগে যাচ্ছে। এই বৃষ্টি যে এবার কবে শেষ হবে। আবার গঙ্গায় দেখছি জলও বেড়ে গেছে। এই দেখো, এই মন্দিরটায় দাঁড়িয়েছিলাম, মন্দিরে দেখো মা মনসা বসে আছেন। এটা একটা মনসা মন্দির, উল্টো দিকে আমাদের কালী মাও আছেন পাশে। দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে মা দেখো ভেতরে। আমি এটা গ্রিলের বাইরে দিয়ে ছবিটা তুলেছি, দেখেছো কত সুন্দর মা। মা এখানে আছেন, আর ওই পাশে আমাদের আর এক মা আছেন। চলো ওনাকেও, আমি ওনার সঙ্গেও তোমাদের দেখা করিয়ে দেব। তো এখানেই আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এইখান দিয়েই প্রত্যেকটা দিনই যাই, তবে দূর থেকে যাওয়ার পথে প্রণাম করে যাই, আসার পথেও প্রণাম করি, তবে সেভাবে আর মন্দিরটার চাতালে ওঠা হয় না। তো আজকে মায়ের ইচ্ছে হয়েছে, আমরা উঠে মানে বৃষ্টির হাত থেকে বাঁচতে মায়ের সঙ্গে দেখা করতে চলে এসেছি। তো দেখো এই যে এখানে আর এক মা, এখানে আর এক মা বসে আছেন। তো দেখো কত সুন্দর মা, মানে দেখলেই চোখ যেন একদম জুড়িয়ে আসে। চোখ কি চোখ, প্রাণ, শরীর সব যেন একদম শান্ত হয়ে যায়। তো অফিসে চলে গিয়েছিলাম, এই দেখো ফিরছি। আর আজকে না খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো বিকেল বিকেল মানে কেবল সন্ধে লেগেছে, 5:30 মতো বাজছে। আর এখন তো দিন ছোট হয়ে গিয়েছে, সন্ধে লেগে যাচ্ছে। এ দেখো বাড়ি ফিরে আসছি, নৌকোতে দাঁড়িয়ে আছি। বাড়ি এসে চট করে একটু আটা মেখে নিলাম, রুটি বা পরোটা কিছু একটু করব। চলো, এই যে আটাটা নিয়েও নিয়েছি। তো এবার একটু খাবারটা করে নিই, তারপরে খেয়ে দিয়ে একদম রেস্ট করব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। নমস্কার।